আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের জন্য যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা কি ঠিকঠাক মতো নিয়েছেন? অথবা আপনি চাকরিতে আছেন, এগিয়ে যেতে চাচ্ছেন সামনে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য নিজেকে যে প্রতিনিয়ত হালনাগাদ করে নিতে হয় সে প্রক্রিয়াটাও কি যথাযথ হচ্ছে? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই, সেসবের উত্তর জানাতেই আমাদের আজকের আয়োজন চাকরির বাজার। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আমরা শুরুতেই দেখে নেব এই সপ্তাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতে দেখব পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়টির পরিকল্পনা বিভাগ 13 থেকে 20তম গ্রেডে 65 জনকে নিয়োগের লক্ষ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি পরিকল্পনা মন্ত্রণালয় তারা 4টি পদে 65 জন লোকবল নিয়োগ দেবে। আমরা যদি 4টি পদের নাম বলি, সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 13 জনকে নিয়োগ দেওয়া হবে, যার গ্রেড হচ্ছে 13তম। এছাড়া কম্পিউটার অপারেটর পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে গ্রেড 13তম। এছাড়া অফিস মুদ্রাক্ষরিক সহকারী কাম কম্পিউটার পদে 19 জনকে, যেখানে গ্রেড হচ্ছে 19তম। সহকারী অফিস সহায়ক পদে আমরা দেখছি যে 29 জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে গ্রেড হচ্ছে 20তম। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখছি প্রথম যে পদটি রয়েছে সেখানে স্নাতক বা সমমান ডিগ্রি লাগবে। এছাড়া দ্বিতীয় যেই কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেটি দেওয়া হয়েছে সেখানে আমরা দেখছি যে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি চেয়েছে। এছাড়া আমরা দেখছি যে অফিস মুদ্রাক্ষরিক সহকারী কাম কম্পিউটার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে এইচএসসি যোগ্যতা চাওয়া হয়েছে। এছাড়া আমরা দেখছি অফিস সহায়ক পদে এসএসসি পাস চাওয়া হয়েছে, যেখানে আবেদনের শেষ সময় আমরা দেখছি 25 নভেম্বর 2025। আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, সেটিও সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা দেখছি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের 6 বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে 10,219 জনকে নিয়োগের লক্ষ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা দেখছি যে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকরা এই আবেদনটি করতে পারবে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি পদের নাম সহকারী শিক্ষক, যেখানে পদ সংখ্যা 10,219টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। বেতন স্কেল আমরা দেখছি 11,000 থেকে 26,590 টাকা। এছাড়া গ্রেড হচ্ছে 13তম। বয়স সীমা সর্বোচ্চ 32। আবেদনের শেষ সময় আমরা দেখছি 21 নভেম্বর 2025। আমরা আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব এই পর্বে। আমরা দেখছি যে চাকদা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস প্রাইভেট লিমিটেড CSRM নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আমরা দেখে নিব যে তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি কি আছে। আমরা দেখছি যে তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে পদের নাম তারা বলেছে RSM কুমিল্লা জোন। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মার্কেটিংয়ে BBA MBA। এছাড়া অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে ইস্পাত শিল্পে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা 5 থেকে 10 বছর, বয়স সীমা 30 থেকে 40 বছর। প্রার্থীর ধরন চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে অর্থাৎ কুমিল্লায় হবে। প্রার্থীর ধরন দেখছি শুধুমাত্র পুরুষ। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ সময় 6 ডিসেম্বর 2025। চাকরির বাজারে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরই, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা আরও কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। আমরা দেখছি আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি আল আরাফা ইসলামী ব্যাংক PLC তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে সেখানে পদ সংখ্যা মাত্র 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং, ব্যবসায় প্রশাসন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আমরা দেখছি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা
কমপক্ষে 20 বছর চাওয়া হয়েছে, বয়সসীমা সর্বোচ্চ 55 বছর, চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে অর্থাৎ ঢাকায় হবে, আর প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ সময় 15 নভেম্বর 2025। আমরা আরও একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। আমরা দেখছি যে ব্রাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি HR অপারেশনস বিভাগ অ্যাসোসিয়েশন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব ব্রাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি আছে। আমরা দেখছি যে তাদের যে পদের যে নাম সেটি হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানেজার, পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, অন্যান্য যোগ্যতা আমরা দেখছি MS এক্সেল এবং পাওয়ার পয়েন্টে উন্নত দক্ষতা, এছাড়া অভিজ্ঞতা দেখছি 4 থেকে 5 বছর, বয়সসীমা উল্লেখ নেই, চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে ঢাকায়, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে, বেতন আলোচনা সাপেক্ষে, আর আবেদনের শেষ সময় 15 নভেম্বর 2025। আমরা সবশেষ আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব, সেটিও ব্যাংকের ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি কাস্টমার সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি ইস্টার্ন ব্যাংক পিএলসি যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তাদের পদের নাম কাস্টমার সার্ভিস অফিসার টেলার, পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং AML নিয়মকানুন এবং মানি লন্ডারিং প্রতিরোধের নির্দেশনাবলী বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়া আমরা দেখছি অভিজ্ঞতা 1 থেকে 2 বছর, সময়সীমা উল্লেখ নেই, চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে দেশের যে কোনো জায়গায় হতে পারে, প্রার্থীর ধরন আমরা দেখছি নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে, বেতন প্রবেশকালে 36,000 টাকা হবে, এছাড়া প্রবেশকালীন সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন হবে 45,000 টাকা। আবেদনের শেষ সময় 16 নভেম্বর 2025। চাকরির বাজারে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাইদুল আজহার সারোয়ার। কথা বলবো তার সঙ্গে। আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন? এই তো ভালো, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো কর্পোরেটে আছেন, আমরা একটু জানবো যে বর্তমানে আসলে কর্পোরেট যে চাকরির যে খাতটা, সেখানে এখন এই খাতের সংকট এবং সম্ভাবনা চাকরি প্রার্থীদের জন্য যদি বলতেন। ওভারঅল যদি বলি, বাংলাদেশের এখন যে জব মার্কেটটা চলছে এটা একটা চ্যালেঞ্জিং সময় আমরা অতিক্রম করছি। সেটা শুধু এই সময়ের জন্য না, আমরা যদি আফটার কোভিড থেকে চিন্তা করি, এরপর ইকোনমিতে যে ট্রাবলগুলো হয়েছে, আপনার ইকোনমিতে আপনার ডলার অ্যাভেলেবেল ছিল না, LC খোলা নিয়ে ঝামেলা ছিল, বিভিন্ন ইস্যুগুলো, এবং মধ্যখানে আমরা যে 24-এর যে পলিটিক্যাল পরিবর্তনটা দেখলাম, এর কারণে পুরো জব মার্কেটের সাথে কর্পোরেট আমরা যে জবটাকে আলাদা করছি সেই জায়গায়ও আপনার কিছুটা কিন্তু উত্থান পতন চলছে। তবে আশার কথা যে আমরা এখন জব মার্কেটটা অনেকটাই ওপেন হচ্ছে এবং মানুষের বাইং ক্যাপাসিটি আস্তে আস্তে করে ফিরে আসছে। আর বাইং ক্যাপাসিটি বাড়লেই কিন্তু আমরা যারা স্পেশালি কর্পোরেটে ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোতে আছে, সেখানে পিপলের মানি ট্রানজ্যাকশনটা কিন্তু বাড়ে। ফলে সেই জায়গায় বিজনেসের যেরকম সামনের দিকে আগানোর সুযোগ থাকে, তেমনি সেখানে যে ওপেনিংগুলো হয় সেখানেও কিন্তু নতুন রিক্রুটমেন্টের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং আপনাদের কিছুক্ষণ আগে আপনারা যে কমিউনিকেশনগুলো করছিলেন সেখানেও আপনি দেখবেন, এবং বিভিন্ন জব সাইটে গেলেও আপনি দেখবেন যে কর্পোরেটগুলোতে কিন্তু রিক্রুটমেন্টটা শুরু হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলবেন যে মানে আমরা দেখছি শিক্ষার্থীরা আসলে ওরা যখন কর্পোরেটে আসবে তার আগে তার কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, বা তার মানসিক দক্ষতা এবং তার অন্যান্য যে স্কিল, সেখানে কী ধরনের প্রস্তুতি থাকা দরকার? শিক্ষার্থীদের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে
প্রিপারেশন নিয়েই আসলে তার জব সেক্টরে আসা উচিত, যে নিজেকে আসলে জানতে হবে যে আমি আসলে কোন যোগ্যতার জন্য বা কোন সাবজেক্টের জন্য আমি নিজেকে প্রস্তুতি তৈরি করছি। আপনি অনেকগুলো সাবজেক্ট আপনি হয়তো বা পড়ে এসছেন স্কুল বা কলেজে, বাট ইউনিভার্সিটি লাইফ থেকে আমি মনে করি প্রথম থেকেই তার এম ইন লাইফটা যদি ক্লিয়ার থাকে যে আমি কী ধরনের জবে আমি যাব, আমি কি সেলস মার্কেটিংয়ে যাব না রিসার্চে যাব না আমি কম্পিউটার বেসড সফটওয়্যার সাবজেক্টগুলোতে যাব, কারণ তার প্যাশনের জায়গাটা থাকতে হবে। আপনি যেই জায়গায় আপনি জব করেন না কেন, আপনি যদি সেটা নিজে যদি ওটার জন্য অভিজ্ঞ হন এবং নিজে যদি সেটাকে ভালোবাসেন, আপনি দেখবেন জব সেক্টরে অনেক ভালো করছেন। অনেকেই এক্সট্রোভার্ট আছেন, মানুষের সাথে মিশতে পছন্দ করেন, তাহলে সেলস মার্কেটিং বা আদার প্রফেশনগুলো যেগুলো মানুষের সাথে কাজ করে বা আপনি যে প্রফেশনে আছেন তার সাথে অনেক ম্যাচ করে। বাট একজন যদি ইন্ট্রোভার্ট হয় তার সাথে কিন্তু এই জবগুলো খুব একটা ম্যাচ করে না। ফলে আমরা যদি আগে থেকেই নিজেকে জানার মাধ্যমে এই জায়গাগুলোতে স্কিল ডেভেলপ করি, এবং আমি মনে করি শিক্ষার্থীদের এখন শুধু পড়াশোনা বা সিজিপি এর সাথে নিজেকে বিলিয়ে না দিয়ে এর সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোতে অনেক বেশি ফোকাস করা উচিত টু বিল্ড আপ দ্য লিডারশিপ কোয়ালিটি। স্কুল কলেজ থেকে এসে যদি ডিবেটের সাথে নিজেকে থাকে, বিভিন্ন সংগঠনগুলোর সাথে থাকে, তাহলে আমি মনে করি সে তার জব সেক্টরে বা স্পেশালি কর্পোরেট জবে সে অনেক ভালো করতে পারবে। এবং আগে তো আমাদের একটা ছিল যে আমাদের সবাই সায়েন্স পড়তে হবে, বাট যেহেতু সায়েন্স আর্টস কমার্স আমরা প্রথম থেকে যদি নিজেকে নির্ধারণ করি আমার পছন্দের জায়গা কোনগুলো, সেই জায়গায় যদি আমি নিজেকে পারি আমি বা কোনটা আমি চাই সেটার সাথে আমি যদি ম্যাচ করি, আমি মনে করি এখানে অভিভাবকদের একটা ভূমিকা আছে যে তাকে তার মতো করে পড়তে দেওয়া বা তার মেধাটা বুঝতে পারা। মানে চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার এখনো অনেক জায়গায় আছে। হ্যাঁ, অনেক জায়গায় আছে। সেই জায়গা থেকে আমি অভিভাবকদেরকে বলবো সেই জায়গা থেকে বের হয়ে এসে তার পছন্দের জায়গাটা এবং তার ক্ষেত্রটাকে যদি সে ফ্লোরিশ করতে পারে, এবং কারণ সে যাই করুক না কেন ওই জায়গায় যদি সে সেরা হয় তাহলে তো তার ক্যারিয়ারটা সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু আপনি সে সাবজেক্টটা পছন্দ করছে না, জোর করে পড়ছে, আমি কিভাবে, আমি ধরুন আমি একজন চাকরি প্রার্থী বা আমি এখনো অনার্সে পড়ছি বা এখনো আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আছি, একজন শিক্ষার্থী এই জায়গায় থেকে সে কিভাবে নির্ধারণ করবে যে আমি ভবিষ্যতে এই সেক্টরে যাব, আমি ভবিষ্যতে এই সেক্টরে যাব? কারণ আমরা বাংলাদেশে কিন্তু দেখছি যে এসএসসি এইচএসসিতে পড়ছে এবং যে বিশ্ববিদ্যালয়েও যে পড়ছে তারা সাবজেক্টিভ জবের পেছনে না গিয়ে মানে তারা আসলে অনিশ্চয়তায় থাকে যে আমি ভবিষ্যতে কোন পেশায় যাব সেটা কিন্তু অনেকেই জানে না। সেক্ষেত্রে একজন প্রার্থী কিভাবে এটা নির্ধারণ করতে পারবে যে আমি এই সেক্টরে যেতে পারি বা আমার এই ধরনের ওই জায়গাটার জন্য আমি প্রস্তুতি নেব? বাংলাদেশে কি এ ধরনের পরিবেশ আছে? অবশ্যই আছে। আপনি মনে করি যে স্কুল কলেজের পর প্রথম আমি সবসময় ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে স্কুল থেকে আসলে মেন্টালি 9-10-এ যখন সে সাবজেক্ট চয়েস করবে তখনই তার আসলে মেন্টাল প্রিপারেশনটা হয়ে যাওয়া উচিত যে আমি কোন সেক্টরে যেতে চাই, আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করব না আমি সায়েন্স সেক্টরে কাজ করব। কারণ যে ম্যাথ পছন্দ করে না তার জন্য আসলে সায়েন্স না, বা সে হয়তো বা বাংলায় পড়লে সে হয়তো বা অন্য কোনো সাবজেক্টে পড়লে অনেক বেশি ভালো করতে পারবে। ফলে তখন যদি নিজেকে সে জানতে পারে, নিজের সাথে নিজের কথা বলতে হবে, নিজেকে নিজের মেধাকে সে মূল্যায়ন করতে পারবে। এবং আমি মনে করি এখন নির্দিষ্ট একটা স্কিল তার অবশ্যই অর্জন করা দরকার, হার্ড স্কিলটা থাকা দরকার, সাথে সাথে অনেকগুলো সফট স্কিল তার কিন্তু অর্জন করতে হবে। এখন পিপল মোর ফোকাস অন স্কিল, নট দি সার্টিফিকেট তো সবারই আছে, বাট আমরা যদি স্পেসিফিক কোনো একটা বিষয়ে একটা ভালো স্কিল অর্জন করি, আমি মনে করি জব মার্কেটটা অনেক ওপেন থাকবে তার জন্য। এখানে আরেকটা বিষয় মানে বলবো যে ইন্ডাস্ট্রি আপনারা তো অনেক রিক্রুটমেন্ট করেন এবং ছাঁটাইও করেন অনেক সময় নিশ্চয়ই, কিন্তু আমি জানতে চাইবো যে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষা নেয় কিংবা বিভিন্ন সেক্টর থেকে পড়াশোনা করে আপনারা এখানে চাকরিতে আসেন, আপনারা নিশ্চয়ই অনেক সময় দক্ষ মানুষ পান না, লোকবল পান না। সেক্ষেত্রে কি একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে কোনো গ্যাপ আছে কিনা? এবং আমরা জানি যে 2027 সাল থেকে কিন্তু নতুন কারিকুলাম আবার আসতে চাচ্ছে। আমরা জানি যে এখন তো 12 সালের কারিকুলাম চলছে, মাঝখানে যে কারিকুলাম আওয়ামী লীগ করেছিল সেটা ফল করার কারণে এবং সেটার বাস্তবায়নযোগ্য না দেখে আসলে আবার নতুন কারিকুলামের দিকে ভাবছে সরকার 2027 সাল থেকে। তো সেক্ষেত্রে আসলে আমরা জানি যে নিশ্চয়ই আগামী বছর যদি নির্বাচন হয়ে যায়, পলিটিক্যাল পার্টি নিশ্চয়ই ক্ষমতায় থাকবে, সেক্ষেত্রে কোন বিষয়গুলোকে তাদের মাথায় রেখে ইন্ডাস্ট্রির সাথে যোগ সাজসে তাদের কারিকুলাম করা উচিত? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের মানে শিক্ষক শিক্ষার্থী এবং কর্পোরেট জব বা আপনি যদি জব মার্কেট বলি তার সাথে একাডেমির একটা গ্যাপ তো আছেই। এবং আপনি যে কথাটা বললেন যে 2012 শিক্ষা আপনার প্রসেসেই কিন্তু আমাদের এখন চলছে, 2023-এর মধ্যখানে সামান্য পরিবর্তন হয়েছিল, আবার সে 2012-তে ফেরত গেছে। এই যে ফেরত যাওয়া আবার নতুন করে করা, এটা কিন্তু একটা পরিকল্পনার অভাব আমাদের। আমি মনে করি একটা লং টার্ম মিনিমাম 50-100 বছরের একটা পরিকল্পনা
পরিকল্পনা নিয়ে কিন্তু তৈরি করা উচিত এবং স্কিল বেসড আপনার পড়াশোনাটা হওয়া উচিত। আমরা অনেকটাই সার্টিফিকেট বেসড হয়ে গেছি। আমরা এখন কিন্তু আমরা যারা যখন ভাইভা নেই বা আমরা যখন একটা পিপলকে রিক্রুট করি, এখন কিন্তু আমরা মোস্ট অফ দি কর্পোরেটে আপনার কিন্তু সার্টিফিকেট বা আপনি কোত্থেকে পড়াশোনা করেছেন, আপনার সিজিপিএ কত, একদম ফ্রেশার ছাড়া ফোকাস করেন। আমরা বলি যে আপনি কি জানছেন, আপনি কি পারেন। কারণ আমার তো পারাটা দরকার, আপনার সার্টিফিকেটটা আমার দরকার না। ফলে স্টুডেন্টদেরকে আমি বলবো সে যখনই আপনার একাডেমিতে পড়াশোনায় ব্যস্ত থাকবে, তখন সাথে সাথে সে যদি কিছু ট্রেনিং অর্জন করে বা কিছু জবের সাথে নিজেকে অ্যাটাচ করে, তার স্কিলনেস কিন্তু অনেক বাড়বে। এবং যারা এক্সট্রোভার্ট আমি বলবো তারা অন্তত আর কিছু না পারুক, কোনো মেলাতে কাজ করুক বা কোথাও কাজ করুক, তাহলে পিপলের সাথে কানেক্টিভিটিটা তার বাড়বে। আর আমরা যে শিক্ষা পদ্ধতি নিয়ে কাজ করছি বা বিবিএ এমবিএ বা অন্যান্য সাবজেক্টগুলোতে, সেখানে আমি মনে করি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হওয়া উচিত। কারণ সে যখন পড়াশোনা করছে সে এমন কিছু জানছে যেটার সাথে আসলে প্র্যাকটিক্যালের কোনো মিলে নেই। অন্তত আমি মনে করি এমবিবিএস যেরকম বা অন্যান্য টেকনিক্যাল প্রফেশনে ইন্টার্ন একটা বিষয় আছে। আমাদের এখানে বিবিএ এমবিএতে ইন্টার্ন আছে বা কর্পোরেট যে অন্যান্য সাবজেক্টগুলোতে মাত্র 3 মাস। এটাতে আসলে তার কর্পোরেট সম্পর্কে জানার সুযোগ হয় না। মিনিমাম 6 মাস থেকে 1 বছর এটা যদি করা যায় এবং এমবিএটাকে টোটাল যদি আমরা প্রফেশনাল ডিগ্রি হিসেবে নিতে পারি, বাট আমাদের এখানে এমবিএটা হয়ে গেছে অনেকটা মাস্টার্সের মতো, বাট দিস ইজ দি প্রফেশনাল ডিগ্রি ফর দি ম্যানেজারিয়াল প্রফেশন। তো এই জায়গায় যদি আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করতে পারি, আমি মনে করি যে জব মার্কেটে সবাই নিজেকে একটা ভালো জায়গায়, তার কাঙ্ক্ষিত জায়গায় নিজেকে সে স্টাবলিশ করতে পারবে। নিশ্চয়ই আপনার এই পরামর্শগুলো আমাদের চাকরি প্রার্থীরা এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই মনে রাখবে এবং তারা উপকৃত হবে বলে আমরা আশা করি। আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।